জেমস ভাই ছিল ফিলিংস ব্যান্ডের লিড গিটারিস্ট, পরে তো ফিলিংস ব্যান্ডের প্রধানই হয়ে উঠলেন উনি। সো ফিলিংস ব্যান্ডের কিবোর্ডিস্ট ছিলেন মনসুর ভাই। তো আমার জেমস ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে ফিলিংসের প্র্যাকটিস সেশন থেকে। তখন থেকে ভদ্রলোকরে আমার খুব ভালো লাগতো, বিকজ খুব মুডি, হ্যাঁ, একদম নিজের মতো করে থাকতে পছন্দ করেন, এবং ভীষণ স্মার্ট, ভেরি ডিফারেন্ট অ্যাটিটিউড। সো আমার তো, আমি নিজেও একটু মানে মনে হয় যে আমি একটু অ্যাটিটিউডওয়ালা মানুষ, তো আমার অ্যাটিটিউডওয়ালা মানুষ এমনিই পছন্দ হয়। সো আমার জেমস ভাইয়ের সাথে আমার মনে হয় ওইখানেই কানেক্টটা হয়েছিল। তো পরবর্তীতে গিয়ে যখন আমি ঢাকায় কাজ করা শুরু করলাম, তখন জেমস ভাই সামহাউ অর দি আদার, জেমস ভাই এবং সারগামের যে মালিক ছিলেন বাদল ভাই সিলেক্ট করলেন যে জেমস ভাইয়ের এই পুরো অ্যালবামটা আপনি করবেন। তো তখন আমার বয়সী একটা ছেলে, যে মাত্র ডিগ্রি পাশ করে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এরকম একটা ছেলে জেমসের মতন একজন শিল্পীর পুরো অ্যালবাম করবে, সবচেয়ে বড় কথাটা হচ্ছে পুরো অ্যালবাম, ওই সময় আমার সময় পুরো অ্যালবাম করবে, এটা আসলে ভাবনারও অতীত ছিল। বাট এটা সম্ভব হয়েছিল জেমসের কারণে এবং বাদল ভাইয়ের কারণে, মেইনলি জেমস ভাইয়ের কারণে, কারণ জেমস ভাই ওয়াজ ভেরি কাইন্ড টু মি। তখন স্যার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে ট্রান্সফার হয়ে চলে আসেন, ওনাদের স্কার্টনে বাসা ছিল। তো স্কার্টনে ক্লাস শেষ করে প্রতিদিন, অথবা ক্লাস না থাকলে প্রতিদিন আমি জেমস ভাই ফান্টি, আমরা তিনজন প্রতিদিন আড্ডা দিতাম, এবং ওই সময়টা না একটা অদ্ভুত সময় ছিল। হ্যাঁ, এবং ওই ক্রিয়েশনটা, যে ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়, একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়, কতদিন কত রাত্রি গিয়েছে পেরিয়ে, কভু আনমনে ছুঁয়ে গেছো তুমি লাজুক দৃষ্টি নিয়ে, অনন্যা অনন্যা তুমি আমার অনন্য, তা ভালোবাসা। তারপরে হচ্ছে ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে সেই কবে, ও দুষ্ট মেয়ে দেখেছিলাম তোমাকে, ওই ভাইব্রেন্স ইউথফুল জায়গাটার থেকে। আবার রিক্সাওয়ালা, যেমন ধরেন সারা গা ভেজা নোনা ঘামে, তবু পথ চলা নাহি থামে, তিনটি চাকায় লেখা ঠিকানা, পিচ ঢালা পথ বড়ই চেনা, শুধু বিশ্রাম মেলে না রিক্সাওয়ালা, চাকা না চললে কাটবে উপোস বেলা। তো কিরকম মানে ওই গানগুলো না, মানে ইনস্ট্যান্ট, কখনো জেমস ভাই সুর করছেন, তার মধ্যে আমি লিখছি, হ্যাঁ, কখনো আমি লিখছি, জেমস ভাই অ্যাডাপ্ট করছেন। হ্যাঁ, তারপরে একটা গান ছিল, আর কোনো হৃদয় ভেঙে যদি পার হও তুমি জীবনের নদী, দেখতে পাবে না তীরে তার পড়ে আছে, পাড় ভাঙা কান্নায় উদ্ভ্রান্ত এক ফেরারি অনন্ত। নকিব ভাই ওয়াজ দ্য ইনস্ট্রুমেন্টাল পারসন, যিনি আসলে এত স্নেহ, এত মমতা দিয়ে আমাকে যে তৈরি করেছেন, এটা আমি বলে বোঝাতে পারবো না। উনার কিন্তু চয়েস ছিল, উনি নিজে গান করেন, গান লেখেন। জঙ্গি ভাই ছিলেন তখন, তুমুল গান করছেন। হ্যাঁ, উনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আরিফ ভাই, ডক্টর মোহাম্মদ আরিফ, হ্যাঁ, যেটা ভালো লাগে জ্যোৎস্না রাতে যিনি করেছেন, তাদের সাথে উনি গান করছেন। উনার তো আমার সাথে গান করার প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে পাশে বসিয়ে গান টিউন করে যেভাবে আমাকে তৈরি করেছেন, উনি যদি আমাকে ওইভাবে তৈরি না করতেন, তাহলে আমি আসিফ ইকবাল আজকে আসিফ ইকবাল হতাম না।